আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রসর ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমাদের এইচএসসি পরীক্ষা হবে নাকি আসলে অটো পাস হবে, এই বিষয়ে একটি আপডেট এসেছে। সেই আপডেটটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো সেই আপডেটটি আশা করছি তোমাদের এই বিষয়টি জানা দরকার, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ। তো তার আগে আমরা একটু বলে নিচ্ছি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে রাখবে, তাহলে কিন্তু শিক্ষামূলক সবার আগে সবগুলো তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। কেমন? তো আমরা এখন তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আপডেট, যে নিউজটা এসেছে সেটি। তোমরা কিন্তু ডেইলি ক্যাম্পাস এটা গতকালকে কিন্তু এটিকে পাবলিশ করে দিয়েছে। এই যে নিউজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই স্থগিত এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত। তো এই যে এখানে যে আপডেটটি এসেছে, এটা মূলত দেখা গিয়েছে যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা তিনি কিন্তু এই বিষয়ে কিন্তু মন্তব্য করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, রাষ্ট্রীয় অতিথি ভবন যৌমার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার 9 আগস্ট, গতকালকে দুপুর 12টা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষ গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে তিনি বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নিয়েছে। তারপরের বিস্তারিত অংশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো এখানে যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে তিনটা বিষয় এখানে উঠে এসেছে। একটি হচ্ছে তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এটা আসলে খোলার বিষয়ে, আরেকটা হচ্ছে তোমাদের যে এইচএসসির যে পরীক্ষাটা হবে সেই বিষয়ে বা অটো পাস হবে কিনা সেই সিদ্ধান্তের বিষয়ে। তারপরে এখানে আরেকটি বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে অবশ্যই মাস্ট বি আগে থেকে বা জরুরি বা এটাকে স্বাভাবিক করতে হবে। তো দেখো, তোমরা যে পরীক্ষা দিয়েছো তোমাদের সেই হলে কিন্তু দেখা গেছে তোমাদের শিক্ষার্থী সহ তোমাদের শিক্ষকরা বা গার্ডে যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ছিলেন। এছাড়া কিন্তু সেখানে পুলিশ বাহিনী সহ টিউনো এমনকি হল সুপার কিন্তু ছিল। এই জন্য এখানে আইন শৃঙ্খলাটাকে আগে জরুরি বলে তারা মনে করছে। এই বিষয়টি এখন পর্যন্ত কোনো প্রকার যেই মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে সবে মাত্র, সেইখানে কোন জায়গায় কীভাবে কারা কারা এইভাবে দায়িত্বপ্রাপ্ত হবে সেটা কিন্তু এখনও নির্বাচন করা হয়নি। এই পর্যায়ে দেখা গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীটাকে আগে শক্ত করে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনবে। তারপরে দেখা গিয়েছে এখানে তিনি যেটা বলেছে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানকে আস্তে আস্তে সব জায়গাতে একদম স্বাভাবিক করে নেবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যখন স্বাভাবিকভাবে কার্যক্রম চালু হবে, তারপর কিন্তু তোমাদের এইচএসসির যে বিষয়টা রয়েছে, তোমাদের পরীক্ষা হবে নাকি আসলে অটো পাস হবে, এই বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে বৈঠকের মাধ্যমে। তো দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন, শিক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে, তিনি কিন্তু দেশের বিভিন্ন কাজে কিন্তু এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে এই বিষয়টিকে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম শুরু করেনি। তো এই পুরো বিষয়টিকে যদি আমরা সংক্ষেপে বলি, তোমাদের কিন্তু দেখা যাচ্ছে 2-3 দিনের ভিতরে সব কিছু কার্যক্রমের ভিতরে তোমাদের যে এসএসসি পরীক্ষাটা হবে নাকি সেটা অটো পাস হবে, আমরা 2-3 দিনের মধ্যে কিন্তু এই পুরো বিষয়ে আপডেটটা পেয়ে যাব। তো আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা চোখ রাখছি। যখনই তোমাদের এই বিষয়ে আপডেট আসবে আমরা তোমাদেরকে কিন্তু সাথে সাথে জানিয়ে দেবো। সেজন্য তোমরা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।